হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে ভাবলাম দুজনে একটু কালীঘাট দিয়ে ঘুরে আসি। না না, শুধু ঘুরতে আসিনি, এসেছে দুটো কাজে। প্রথম হচ্ছে শাখা পলা পরবো, শাখাটা একটু বেড়ে গেছিলো, সেই জন্য শাখা পরতে এসেছি। আর একটা মা লক্ষ্মী নিয়ে যেতে এসেছি, পিতলের মা লক্ষ্মী নিয়ে যাব। একদিন দুপুরবেলা খেলতে খেলতে আমার মেয়ে কখন যে ঠাকুর নিয়ে খেলতে লেগে গেছিলো, আমি না খেয়াল করিনি। দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ও না ঘুমিয়ে উঠে ঠাকুর নিয়ে খেলতে লেগে গেছে। তখন লক্ষ্মী ঠাকুরটা ভেঙে গিয়েছিল, সেই জন্য আর মাটির ঠাকুর নয়, এবার নিয়ে যাব পিতলের ঠাকুর। যদি কখনো ও নিয়েও ফেলে তাহলে যেন সেটা ভেঙে না যায়, এটাই কারণ। আর চলে এলাম এখানে শাখা পড়তে। শাখাটা হাতে এতদিন ছিল না, হাতটা কীরকম খালি খালি লাগছিল। তো ও বলল আজকে সকালে যখন একটু ভালো টাইম আছে, আর ওয়েদারটাও ভীষণ ভালো, আজকে রোদ নেই, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, ভোরের দিকে মনে হয় একটু বৃষ্টিও হয়েছে, ঠান্ডা ঠান্ডাও আছে, তাই দুজন মিলে একটু ঘুরতেই চলে এলাম, আর কাজগুলোও হয়ে যাবে। শাখাটা পড়তে দেখো হাত দুটো কি সুন্দর ভরা ভরা লাগছে। তারপর এখান থেকে একটু কালীঘাটটা ঘুরলাম, দেখলাম কালীঘাটটা আগের মতো আর নেই, অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এই যে মায়ের মেন গেটটা, আর এর আশেপাশে দেখো দোকানগুলো কি সুন্দর বাঁধিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। তারপরে এখান থেকে চলে গেলাম মেয়েকে আনতে। তারপরেই দেখি বেশ বৃষ্টিও শুরু হয়ে গেছে, রাস্তায় দেখো জলও জমে গেছে। তো তাই আর কি, ছাপ ছাপ করতে করতে চলে গেলাম মেয়েকে আনতে। কেমন লাগছে? আর এন্ডেড হচ্ছে। চলো চলো চলো, এসো এসো, চলে এসো। কি হয়েছে? কি হচ্ছে এটা? চলো, কোথায় যাব? থামের বাড়ি। ছাম ছাম। এই তুমি হ্যাপি হয়ে গেছো? ছুটি হওয়ার পর যখন বাচ্চাগুলো হু হু করে বেরোচ্ছে না রেনকোট পরে, বাচ্চাগুলোকে দেখতে এত মিষ্টি লাগছে পেছন থেকে। সেই ছোটোবেলায় দেখতাম না কই মিল গায়া সিনেমাটা, ওতে সেই যে জাদুটা ছিল, সেই মনে হচ্ছে ছোটো ছোটো সেই জাদু বেরাচ্ছে অনেকগুলো। আর ছোটোবেলাকার সেই স্মৃতিগুলোও আমার মনে পড়ে যাচ্ছে। আমরাও এরকম স্কুলের থেকে ফেরার সময় ছাতা থাকলেও বার করতাম না, ভিজে ভিজে বৃষ্টিতে এরকম ছাপ ছাপ করতে করতে আসতাম। দেখতেও ভাল লাগছে, কিন্তু আবার ভাবছি যদি সর্দি লেগে যায়। কিন্তু এই বৃষ্টিতে একটু না ভিজলেও নয়, বাচ্চাগুলোও তো আনন্দ পায় না। বাড়িতে আসার পর দুজনে একটু খাওয়া দাওয়া করে বসেছি, আর দেখো কি সুন্দর ঝড় উঠেছে, এত ভালো লাগছে এই হাওয়াটা। আমি তো পেছন থেকে দেখছিলাম, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়াটাকে এনজয় করছে। আজকে ভেবেছিলাম একটু জামাই ষষ্ঠীর বাজার করতে যাব, কি হয় দেখি, বৃষ্টিটা থামলে তারপর বেরাবো। বৃষ্টি থামতেই বেরিয়ে গিয়েছিলাম, এসেছি একটু শ্বশুরবাড়ি। এখান থেকে ননদ, আমি, আমার মেয়ে আর শাশুড়ি মা তিনজন মিলে বেরিয়েছিলাম। তারপর ওখান থেকে আবার আমার বড় ননদ আর ওর মেয়ে এসেছিল। আমরা সবাই মিলে বেশ জমিয়ে শপিং করলাম আর খুব মজা করেছি। এদের দুজনের দুষ্টুমি দেখতে দেখতেই আমাদের ভালোই সময় কেটে যায়। উলি বাবা, কি সুন্দর লাগছে। খুব ভালো লাগছে মা। চুল বেনি করছি খুব সুন্দর
চলে এলাম একটু লেক মলের ভিতরে, এখান থেকে আজকে জামাই ষষ্ঠী শপিং করব। কি চলো, আর নয় হয়ে গেছে। ওয়া কি সুন্দর। কেনাকাটা করতে আমরা এসেছি না ওরা এসেছে ভগবানই জানে। আমি তো কিছু বুঝতে পারছি না কি নেব না নেব, কিন্তু ওরা ঠিক ডিসাইড করে নিচ্ছে এই জামাটা নেব, ওইটা নেব, এই থালাবাটি নেব। বাপরে বাপ, এরা যে কি পাকা দুজনে। প্রথম যখন সৃষ্টি এলো, মানে আমার ননদের মেয়ে সৃষ্টি, ও যখন এলো ওর নিজের ড্রেসটা দেখছে আর ওর ড্রেসটা দেখছে যে ও কি সুন্দর পরেছে, আমার ড্রেসটা কেন এইরকম বলে কতক্ষণ ধরে তো সেই সবই হলো। এত ছোট বয়সে মানে ফ্যাশন, এত কিছু ওদের লাগে, জিনিসপত্র, জামা কাপড় ম্যাচিং করে করে, এইগুলো তো আমরা ছোটোবেলায় কিছু ভাবতেই পারতাম না। বাবা মা যা কিনে দিত, যা পরিয়ে দিত তাই। কে পড়বে এটা? না, বড় তো, এটা বড়। আর কি আছে? আর কি দেখছো? প্যান্ট নেবে? এত কিছু শপিং করবি সব ঋতুর জন্য? তোমার নিজের কিনবে না সোনা? তোমার নিজের জন্য কিনবে না? হ্যাঁ কিনবো। আমার ছোট অনেক অনেক ছোট হয়ে গেছে, তাই জন্য আমি নিজের ছোট দেখছি। আর এই যে ওটা কিনবি বলে ওয়া চিকেন নি এই ঠিক আছে নি অনেক কিছু মাই ডোন্ট সাবি চা আমরা আমাদের কেনাকাটা মোটামুটি হয়েই এসেছিল, কিছু জামা প্যান্ট নেওয়া একটু বাকি ছিল। ওইদিকে যেতে না যেতেই দেখেছে ওদের সেকশনটা যেই এসেছে জামা কাপড় নিতে ওরা ব্যস্ত হয়ে গেছে, আবার ট্রাই করে করে নিচ্ছে এটা ভালো লাগছে কিনা, কোন জুতো কোন জামা সব ম্যাচিং করে করে আবার দেখে দেখে কিনছে। তারপরে চলে এলাম ওর জন্য একটু প্যান্ট আর জামা নিতে। মা বলেছিল অনলাইনে টাকা পাঠিয়ে দিচ্ছি, যেটা তোদের পছন্দ হয় সেটা কিনে নে, কেননা ওর সাইজ অনুযায়ী দেখতে হবে তো যে ঠিকঠাক হচ্ছে কিনা, সেই জন্যই মা টাকাটা আগে অনলাইনে পাঠিয়ে দিয়েছিল। তারপরে এখানে কেনাকাটা হয়ে যাওয়ার পর লেক মলের নিচে যে একটা বাজার আছে সেখান থেকে একটু মাছ মাংস এইগুলোই কিনতে যাচ্ছিলাম। ওখান থেকে একটা মুদি দোকানে এসেছি, দেখো ওখানে এসে বসে বসে দাদুটাকে বলছে, দাদু তোমার দোকানে কিশমিশ আছে, বাদাম আছে, একটু দাও খাই বসে বসে। আর উনিও বাচ্চা দুজনকে পেয়ে বেশ খুশি হয়েছিল, অনেক গল্প করছিল। আর এখান থেকে বাজার করে তারপরে আমরা চলে গেলাম বাড়ি। ভিডিওটাও তাহলে আমি এখানে আজকে শেষ করছি। আজ আসি, আবার আসবো একটা নতুন দিনে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো।